বোরো ধান ঘরে তুলছেন কৃষকরা, মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। তবে শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। কোথাও কোথাও বাড়তি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের চোখে মুখে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সাতক্ষীরার মাঠে মাঠে এখন ধান কাটার ব্যস্ততা। কৃষকের মুখে হাসি থাকলেও কপালে দুশ্চিন্তার ভাঁজ। পৌর এলাকার কৃষক আজমল হোসেন এবার ২০ বিঘা জমিতে করেছেন বোরো আবাদ। ফলন ভালো হলেও বাজার দর নিয়ে সন্তুষ্ট নন তিনি। আবহাওয়া খুব ভালো ছিল, যার জন্য আপনার ধানের ফলন আশা করি খুবই ভালো হবে। দামটা তুলনামূলকভাবে অন্য বছর থেকে দাম অনেক কম। জেলার বিভিন্ন মাঠে একই চিত্র, ধান কাটাই ব্যস্ত কৃষকরা, কিন্তু অভিযোগ ন্যায্য দাম মিলছে না। এর সঙ্গে যোগ হয়েছে শ্রমিক সংকট, বেশি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। বছর এই সময় ধান বেচেছে আপনার মন প্রায় ১৫০০ টাকা ১৬০০ টাকা, কিন্তু এই বছর সেই ধান নিতেছে ১,০০০ টাকা ১,০৫০ টাকা বা তার সাথে ৫০ টাকা বেশি ১১০০ টাকা এরকম চলতেছে। সরকার যদি এই বিষয়ে একটু মনোযোগ না দেয় তাহলে তো আমরা কৃষক শেষ হয়ে যাবো এই বছরই। এবছর তো এমনি তো দেওয়া যাচ্ছে লোকজনের খুব টান বেশি, জনের দাম বেশি, ধান চালের দাম কম। শ্রমিক তো পাওয়াই যায় না। অন্য বছর তো আসে বাড়ি থেকে কাটতে, এবছর তো কেউ আসে না। জেলায় ৮২,৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এতে চাল উৎপাদন হবে ৩,৪১,৪৪২ মেট্রিক টন। এবছর ৩৬ টাকা কেজিতে ধান ও ৪৯ টাকায় চাল কিনবে সরকার। তবে খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন কৃষকরা। ধান দিতে গেলে আপনার সিন্ডিকেট আছে কিছু, অনেকবার হাঁটাচলা করা লাগে, টাকা দেওয়া লাগে, তারপরে যদি কেউ দিতে পারে। তাও এরকম আপনার শুকনা লাগবে, অনেক কিছু আপনার লাগে যদি টাকা না দেওয়া হয়, ঘুষ না দেওয়া হয়। খেতের কাছে আমি কাছে নিয়েছেন ও আপনার যা ডাক থাকে অনেক বস্তা দেয় তাইকির কাছে নেই, আমি কি ক্ষুদ্র নেবে না আর আমি কি গেলে বলবো না। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হয়েছে। দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ তাদের। আমরা কৃষকদেরকে দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। আবহাওয়া যদি এরকম ভালো থাকে আমাদের ধানের ফলনও ভালো, এবার রোগবালাই এবং কম ছিল। বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান চাষ হয়, তো আমরা আশা করছি যে সাতক্ষীরা কৃষকরা এই ধান চাষ করে লাভবান হবেন এবং পরবর্তীতে তারা চাষে আরও উদ্বুদ্ধ হবেন। আগামী ৩ মে থেকে শুরু হবে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।